প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ চলছে। শীত, গ্রীষ্ম, গরম, ঠান্ডা, এই সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি যেভাবে মানুষ সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন, ঠিক সেভাবেই এই গরম, ঠান্ডা, ওয়েদার, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এগুলো নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সব কিছু আল্লাহর হাতে। গ্রীষ্মকালের গরম, শীতকালের ঠান্ডা, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এগুলো সম্পর্কে আল্লাহ পাক মানুষকে যেই ধারণা দিয়েছেন সেটা হচ্ছে এই দুটা জিনিসেরই উৎপত্তি স্থল হচ্ছে জাহান্নাম। গরম এবং ঠান্ডা দুইটা জিনিসের উৎপত্তি, সৃষ্টি কোথা থেকে? জাহান্নাম থেকে। এটা কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, ইসলামের কথা। আমরা তীব্র গরম অনুভব করতেছি, এই গরমের উৎপত্তি, গরমটা আসছে জাহান্নাম থেকে। ঠান্ডার সময় যখন আমরা তীব্র ঠান্ডা অনুভব করি, সেই ঠান্ডাটা কোথা থেকে আসে? জাহান্নাম থেকে আসে। এখন গরমকাল, গরম চলছে, এই গরমটাও জাহান্নামের উৎপত্তি, এবং এগুলো জাহান্নাম থেকে আসে মানুষকে জাহান্নামের কথা স্মরণ করানোর জন্য। গুনার কারণে আসে, বিভিন্ন কারণে আসে, কিন্তু এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য গরম আর ঠান্ডা, যে এগুলোর দ্বারা মানুষ জাহান্নাম এবং জান্নাতের কথা স্মরণ করবে। তিন ধরনের গরম দ্বারা মানুষ জাহান্নামের কথা মানুষের স্মরণ হয়। তিন ধরনের গরম। একটা গরম আছে আগুনের গরম। আগুনের গরম, দুনিয়াতে যে আগুন আমরা দেখি, এই আগুন জাহান্নামের আগুনকে স্মরণ করায় দেয়। আপনার স্মরণ না হইলে হতে পারে, আপনার স্মরণ হয় না, কিন্তু এই আগুন কিন্তু জাহান্নামের আগুনের একটা সিম্পল। যে আগুনে আপনি হাত দিতে পারেন না, আগুনের পাশে আপনি বসতে পারেন না, আপনি ঝলসে যান, গরমে অস্থির হয়ে যান, পুড়ে যান। কিন্তু মুমিন আগুন দেখলে, আগুনের তাপ তার গায়ে লাগলে সে সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হচ্ছে তোমাদের দুনিয়ার আগুন। এটা আপনার ঘরের চুলার আগুন না, এটা তো সামান্য আগুন। দুনিয়াতে যত মাত্রার আগুন, তাপের আগুন হতে পারে, সেটা হচ্ছে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তার মানে জাহান্নামের আগুনটা দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রার আগুনের চেয়ে আরো ৬৯ গুণ বেশি হবে। এই আগুন সহ্য করতে পারি না, তাহলে ওই আগুন কিভাবে সহ্য করবেন? এই চিন্তা মুমিন করবে। মুমিন দুনিয়ার আগুন দেখে সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করবে, চিন্তা করবে, যেটা তো রাসূল হাদিসে বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, যে সেটাকে আরো ৭০ গুণ জ্বলন ক্ষমতা, তেজস্ক্রিয়তা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন জাহান্নামের আগুন। তুমি যদি সেই আল্লাহর হুকুম মেনে না চলো, তাহলে তোমার ঠিকানা সেই জাহান্নাম, সেই কঠিন ৭০ গুণ তেজ ক্ষমতা সম্পন্ন আগুন তোমাকে গ্রাস করবে। দুনিয়ার আগুন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। ২ নম্বর, দুনিয়ার যে গরম, যেই তাপ আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়, সেটা হচ্ছে জ্বর। জ্বর হয় না? জ্বর, শরীরের জ্বর হয় মানুষের। এই জ্বরটাও জাহান্নামের তাপের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারীর হাদিস, ওই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন, আল হুমা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। বুখারী শরীফের হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের যে হুমা মানে, আরবিতে হুমা মানে কি? জ্বর। তোমাদের শরীরে যে জ্বর আসে, শরীর গরম হয়ে যায়, পুড়ে যায়, এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের তাপের একটা অংশ। ফাআবরিদুহা বিল মা, রাসূল বলেছেন সেই জ্বরের তীব্রতা, গরমটাকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করো।
ডাক্তাররাও কয় না গরম জ্বর বেশি হইলে মাথায় পানি দিবেন, হ্যাঁ শরীরটা মুছে দিবেন। রাসূল ১,৫০০ আগে বলে গেছেন এই কথা। ফাবরিদুহা বিল মা, জ্বর বেশি হলে বেশি বেশি পানি খাওয়াইবা আর বেশি বেশি পানি ঢালবা, এটা রাসূলের প্রেসক্রিপশন, বুখারী শরীফের হাদিস। জ্বর যখন গায়ে আসবে তখন জাহান্নামের কথা স্মরণ করবেন, যে রাসূল বলেছেন জ্বর হচ্ছে মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের তীব্রতার একটা অংশ। দুনিয়ার আগুন মুমিন মাত্রই মানুষকে জাহান্নামের কথা স্মরণ করাবে। মুমিন জ্বরে আক্রান্ত হলে জাহান্নামের কথা স্মরণ করবে, কারণ রাসূল বলেছেন জ্বর জাহান্নামের একটা অংশ, তাপের একটা অংশ। এই দুইটা কারণে মুমিন জাহান্নামের আগুনের কথা স্মরণ করবে। ৩ নম্বর আল্লাহ রাসূল বলেছেন যেই গরমের দ্বারা মুমিন জাহান্নামের কথা স্মরণ করবে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন তাপদাহ, যেটা চলছে। গ্রীষ্মকালীন গরম, খরতাপ, তাপদাহ যেটা প্রচন্ড আকারে চলে, এই গরমটাও হচ্ছে জাহান্নামের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৫৩৯ নম্বর হাদিসে বলেছেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। শিদ্দাতাল হার, তোমাদের গায়ে যে প্রচন্ড গরম অনুভূত হয় গ্রীষ্মকালে, যে গরমটা আসে তোমাদের কাছে, তোমরা যে গরম অনুভব করো, হাঁসফাঁস করো তীব্রতার কারণে গরমের, সেটা হচ্ছে মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের বাষ্প। জাহান্নামের বাষ্প, এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, এই গরম। এটা রাসূলের হাদিস বুখারী শরীফের। অতএব অন্য কোনো জায়গায় গরম ঠান্ডার উৎপত্তি খোঁজার কোনো সুযোগ তুমি মুসলমানের নাই। তোমাকে বুঝতে হবে রাসূল আমাকে সন্ধান দিয়ে গেছেন, বলে গেছেন ঠান্ডা এবং গরমের উৎপত্তি স্থল কোথায়, কোথা থেকে আসে, এই সন্ধান কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের বাষ্প, গরম। তখন রাসূল বলেছেন ফাবরিদু বিসসালাহ, তখন গরমের সময় জোহরের নামাজটা তোমরা একটু ঠান্ডা করে পড়ো, একটু দেরিতে পড়ো। যখন গরমের প্রচন্ডতা চলে তখন সুন্নাহ হচ্ছে একটু দেরিতে পড়া। ওই যে আমরা ১:৩০টায় পড়ি আর শীতকালে ১:১টায় পড়ি, এই সুন্নতটা আমল করতে যায়, একটু আগানো একটু পিছানো। রাসূল এটা করতেন, এটা বলে গেছেন গরমের তীব্রতা যখন বেশি চলে তখন জোহরের নামাজটা ঠান্ডা করে পড়বা, কারণ তখন মানুষের মসজিদে আসতে কষ্ট হবে। এই দিকে বিবেচনা করে, লক্ষ্য করে আল্লাহ রাসূল আমাদেরকে এই কথা বলেছেন। তাহলে ৩টা গরমের দ্বারা, তাপের দ্বারা মানুষ জাহান্নামের কথা স্মরণ করবে, মনে থাকবে। একটা দুনিয়ার আগুন দেখলে জাহান্নামের কথা স্মরণ করবেন, গায়ে জ্বর আসলে জাহান্নামের কথা স্মরণ করবেন, গ্রীষ্মকালে গরম লাগলে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করবেন, যে এই ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না, হাঁসফাঁস নাভিশ্বাস হায় হায় শুরু হয়ে যায়। তাহলে জাহান্নামের আগুনের গরমের তীব্রতা কত ডিগ্রি সেলসিয়াস, এটা মাপার যন্ত্র পৃথিবীতে নাই, আছে? তাহলে সেই গরম থেকে বাঁচতে হলে কি করতে হবে, সেই চিন্তা মুমিন গরম গায়ে লাগলেই মুমিন সেই জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। এটা মুমিনের কাজ। এখন আমাদের গরমকাল চলছে, গ্রীষ্মকাল চলছে, অতি তাপমাত্রা, বিপর্যস্ত মানব জীবন। এর উপায় কি? মুক্তির উপায় কি? গরম চলছে, বৃষ্টি নাই, খরা, অনাবৃষ্টি, মুক্তির উপায় কি? কি করণীয় মুমিন হিসেবে আমাদের এই সময়টায়, সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই অবস্থার উত্তরণ ঘটাতে পারে, এই অবস্থা গরমের তীব্রতার অবসান ঘটাতে পারে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষের পক্ষে সম্ভব? কোনো বিজ্ঞান, সায়েন্স, হ্যাঁ, আবহাওয়াবিদ, হ্যাঁ, হিট অফিসার আছেন আমাদের একজন লেডিস হিট অফিসার, উনি গরম অফিসার, পারবে কেউ নিয়ন্ত্রণ করতে, ঠান্ডা করতে? গরম বেশি, একজন চিফ হিট অফিসার নিয়োগ দিয়ে দিয়েছেন, একজন লেডিস। উনি বলেন স্যালাইন খায়েন, পানি খায়েন, ছাতা মাথা দিয়ে যান, এইগুলো আমরা জানি না। উনি নতুন করে পরামর্শ ডেলিভারি দিচ্ছেন, আপনারা গরমের তীব্রতার সময় মাথায় টুপি বা ক্যাপ দেবেন, হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে বের হবেন, হাতে বোতল পানি রাখবেন। খুব গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইগুলো সমাধান না, যে আমরা তীব্র গরমে যখন পড়ি আমরা কি করব, কেন এই গরম আসে, এই অবস্থার কারণ কি, এর থেকে মুক্তির উপায় কি হতে পারে। যে এটা তো কোনো মানুষের হাতে নিয়ন্ত্রণ নেই,
কোন অঞ্চল গরম ঠান্ডা হবে এগুলো মানুষ নিয়ন্ত্রণ করবে, এই ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। তাহলে কত সায়েন্স, কত বিজ্ঞান, কত প্রযুক্তি আবিষ্কার হয়েছে, তারা কি পারছে পৃথিবীর কোনো উষ্ণ অঞ্চলটাকে শীতল করে দিতে? অতি শীতল কোনো এলাকাকে গরম করতে পারছে? আমেরিকা, ইউরোপ বহু এলাকা আছে জ্বলে পুড়ে সরকার হয়ে যায়, ঠান্ডা করতে পারে না, আছে না? গরমে আগুন লেগে যায় বন জঙ্গলে নিয়ে, এত গরম। এখানে তো মাত্র 40-42, সেখানে তো ঠান্ডা করতে পারে নাই। বহু জায়গায় বরফে ঢেকে যায়, এমন ঠান্ডা পড়ে -10, -10, আরো নিচে নেমে যায়। তো পারে সেটাকে উষ্ণ করতে ওই এলাকায়? পারেন আপনার ঘরটাকে একটু গরম বানাইতে, পারেন আপনার ঘরটাকে একটু এসি লাগায় ঠান্ডা করতে। এটা তো পুরা এলাকা, একটা মহল্লা, একটা রাষ্ট্র, একটা সমাজকে আপনি ঠান্ডা করতে পারবেন না। আজ পর্যন্ত বিজ্ঞান পারে নাই। হ্যাঁ, ক্লাউড কি আবিষ্কার করছে না বিজ্ঞান? এক জাতীয় লবণ জাতীয় ক্লাউড সিডিং বিজ্ঞানের আবিষ্কার। বৃষ্টি বর্ষণের জন্য এটা বিজ্ঞান আবিষ্কার করছে, ক্লাউড সিডিং, রাসায়নিক দ্রব্য। এটা নাকি মেঘের মাঝে ছিটাইলে ওখানে মেঘ পুঞ্জীভূত হয়, বৃষ্টি ঝরায়। এটা বিজ্ঞানের দাবি, বিজ্ঞান নাকি আবিষ্কার করছে তারা। কিন্তু যারা আবিষ্কার করছে ইউরোপ, আমেরিকা, তারা কখনো এটা প্রয়োগ করে নাই। প্রয়োগ করছে বোধহয় দুবাই। কে প্রয়োগ করছে? দুবাই। হ্যাঁ, অপরাধের আখড়া তৈরি হচ্ছে দুবাই। তা মুসলিম কান্ট্রি, আরব ভূমি, পবিত্র ভূমিকে যারা নাপাক করতেছে। হ্যাঁ, আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু তারা তাদের ভূখণ্ডটাকে কিভাবে অপবিত্র করতেছে। কিছুদিন আগে তারা মূর্তি উদ্বোধন করছে, সেখানে আরব ভূমিতে মূর্তি উদ্বোধন করছে। ওই যে ভারতের চাওয়ালারে নিয়ে মূর্তি উদ্বোধন করছে। তারা এটা প্রয়োগ করে, পত্রিকায় দেখেছি, নিউজে। এই ক্লাউড সিডিং, লবণ জাতীয় পদার্থ, রাসায়নিক, এটা ওদের কাছ থেকে তারা নিয়ে আসে, বিমানে করে মেঘের উপরে যে তারা এটা ছিটায়। এইভাবে নাকি কৃত্রিম ভাবে কিছু বৃষ্টি মাঝে মাঝে নাকি তারা বর্ষিত করে, জানি না। সর্বশেষ আল্লাহ বলে, দেখ এটা তারা সম্ভব না, দুবাই ঠান্ডা হয় না, মরুভূমিগুলো ঠান্ডা হয় না, উষ্ণ অঞ্চলগুলো এইভাবে প্রযুক্তিতে ঠান্ডা করা যায় না। আল্লাহ এটা আবারও প্রমাণ করেছেন। কিছুদিন আগে দুবাই ডুবে গেল, আপনারা দেখেছেন। আল্লাহ কয়, আমার উপরে পণ্ডিতি, হ্যাঁ, তুমি ক্লাউড ফিডিং, লবণ, চিনি যাই ছিটাও, দেখো কি পরিণতি হতে পারে। দুবাইকে আল্লাহ ডুবাই দিলেন না? দেখেছেন বিমানগুলো কিভাবে নৌকার মতো ভেসে গেছে। কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার নাকি তাদের ক্ষতি হয়েছে। লাগাতার 3 দিন 4 দিন বৃষ্টি হয়েছে। তাদের ইতিহাসে নাকি রেকর্ড পরিমাণ বৃষ্টি। কে দিয়েছেন? পাউডার ছিটিয়ে বৃষ্টি আনতে পারো নাই। আল্লাহকে দেখ, আমি তখন তোকে বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিব, তুই সেটা নিয়ন্ত্রণ করতে পারবি না। এত অত্যাধুনিক শহর তোমার, এত গর্ব, এত অহংকার, পারে নাই। আমি দেখেছি নিউজের মধ্যে বিমানগুলো ভেসে যাচ্ছে, গাড়িগুলো ভেসে যাচ্ছে, বাড়ি ঘরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, কিছুই করতে পারে নাই। প্রমাণিত হলো যে বিশ্বের কোন প্রযুক্তি দিয়ে, মানব কোন প্রযুক্তি দিয়ে বৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব না। ওয়েদার নিয়ন্ত্রণ করা, বৃষ্টি যখন তখন বর্ষণ করা, এটা সম্ভব না। এটা আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, 5টা বিষয়ের জ্ঞান, নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে রেখেছি, কোনো মানুষকে দেই নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, 5 বিষয়ের জ্ঞান তো আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। 1 নম্বর কিয়ামতের জ্ঞান, 2 নম্বর ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি বর্ষণের জ্ঞান। পণ্ডিতি করো, কাজ হবে না। বৃষ্টি বর্ষণের জ্ঞান আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কাছে। কোন দিন, কোন তারিখে, কোথায়, কখন, কি পরিমাণ বৃষ্টি হবে, এই সিদ্ধান্ত আল্লাহ, এই নিজাম কার? আল্লাহ। তিনি যখন যেখানে বৃষ্টির ফয়সালা করেন, সেই অঞ্চলে বৃষ্টি হয়, সেই অঞ্চলটি তিনি ঠান্ডা করেন, উর্বর করেন, সবুজায়ন করেন। এটা একমাত্র আল্লাহর হাতে। মানুষ কখন এটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব না। বৃষ্টির কথা, পানির কথা, পানির অপর নাম জীবন। এটার কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, সূরায় সূরায়, পাতায় পাতায়, পাড়ায় পাড়ায় আল্লাহ পানির কথা বলেছেন। পানি কে দেয়? কে দেয় বলেন? হ্যাঁ, আল্লাহ।
আল্লাহ ছাড়া পৃথিবীতে পানি বর্ষণের কোনো বিকল্প কোনো সিস্টেম সত্তা নাই তো? কোরআন আল্লাহ বহু জায়গায় এই কথা স্মরণ করে দিয়েছেন যে আমি আসমান থেকে তোমাদের জন্য সুমিষ্ট পানি বর্ষণ করি। আনজালনা মিনাস সামাই মান তাহুরা ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন বিকদার ফাসকান্নাহু ফিল আরদ ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মা'আ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون এই সবগুলো আল্লাহ এরকম বহু আয়াত কোরআন আছে যে আমি নাজিল করি, আনজালনা মিনাস সামা, আসমান থেকে আমি পানি বর্ষণ করি, মা আন তাহুরা, পুত পবিত্র মিষ্ট সুপেয় পানি আমি আল্লাহ নাজিল করি, বিকল্প কোনো সত্তা নাই। আল্লাহ বলেছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো কখনো চিন্তা করছো ওই পানিটা কে নাজিল করলো? আল্লাহ নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি সেটা মেঘমালা থেকে তোমরা বর্ষণ করো নাকি আমি আল্লাহ বর্ষণ করি? এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন যে চিন্তা তো করো না, পানি পাইছো ব্যবহার করতেছো, পানিটা কোথা থেকে কে দিচ্ছেন তোমাকে? যে পানির অপর নাম জীবন, তোমরাই বলো। অথচ একবার ভেবে দেখেছো পানিটা কে দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন? আল্লাহ পরে আগে বলেছেন আমি যদি চাইতাম লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি যদি সব পানিকে সমুদ্রের পানির মতো লবণাক্ত করে দিতাম তখন তুমি কি করতা? হ্যাঁ, সমুদ্রের পানি লবণ না? লবণ কে বানাইছে? মানুষ বানাইছে? সমুদ্রের পানির মধ্যে লবণ, সেখানেও জীব বৈচিত্র্য আছে, আছে না? মাছ আছে, বহু প্রাণী বেঁচে আছে। কি আল্লাহর কুদরতের রহস্য! ওই পানিগুলো লবণাক্ত, কিন্তু আপনার নদীর পানিতে লবণ নাই, পুকুরের পানিতে লবণ নাই, এটা সুপেয় মিষ্ট পানি। এটা কোনোদিন মানুষ নিয়ন্ত্রণ করে নাই যে না এই পর্যন্ত সমুদ্র লবণের পানি এটা বাদ দিয়ে দেয়, নদীর মধ্যে যেন না ঢুকে, অথচ প্রত্যেকটা নদীর সংযোগ সমুদ্রের সাথে আছে না? তাহলে সমুদ্রের লবণ কেন আপনার তুরাগ নদীতে ঢুকে না, বুড়িগঙ্গায় ঢুকে না, শীতলক্ষায় ঢুকে না, যমুনা পদ্মা মেঘনায় ঢুকে না? চিন্তা করছেন কখনো? অদৃশ্যের এখানে একটা ইয়া আছে না, শক্তি আছে না, যে যিনি এগুলো নিয়ন্ত্রণ করতেছেন। মানে তো ঢোকার কথা, পদ্মা মেঘনা যমুনার সাথে সাগরের সম্পর্ক আছে না? তো পদ্মা মেঘনার পানি মুখে দিয়েছেন, জীবনে দেন নাই লবণ, সেখানে তো লবণ নাই। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। এগুলো চিন্তা করলেও মানুষ ঈমান আনতে বাধ্য হয়, মানুষ তার ঈমানকে শানিত করতে বাধ্য হয় না এগুলোর নিয়ন্ত্রণকারী তো একজন আছে, তিনিই তো আল্লাহ, তিনিই তো আল্লাহ। পৃথিবীর কোন শক্তি থেকে নিয়ন্ত্রণ করতেছে না, কোন প্রযুক্তি থেকে নিয়ন্ত্রণ করে না, সম্ভব না। আল্লাহ পাক পানি বর্ষণ করেন, আসমান থেকে তিনি পানি নাযিল করেন, এই কথা কোরআনের বহু জায়গায় সূরায় সূরায় পাতায় পাতায় তিনি বলেছেন, যেন মানুষ চিন্তা করে যে এই যে পানি ছাড়া জীব বৈচিত্র্য বাঁচে না, মানুষের জীবন বাঁচে না, ফসল হয় না, মানুষ টিকতে পারে না, মাখলুক টিকতে পারে না, সেই অমূল্য সম্পদ নিয়ামত সেটা একমাত্র আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে দান করেন। এই বৃষ্টি পরিবেশ শীতল করার, স্বাভাবিক করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বৃষ্টি বর্ষণ। এটা দিয়ে আল্লাহ পাক পরিবেশের ভারসাম্য রক্ষা করেন, জীব বৈচিত্র্যকে আল্লাহ পাক পরিতৃপ্ত করেন, তৃষ্ণা নিবারণ করেন, পরিবেশটাকে তিনি সুন্দর করেন। কিন্তু এটা আবার কখনো কখনো আল্লাহ বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ হয়, অনাবৃষ্টি খরা সৃষ্টি হয়, এটারও একটা কারণ আছে। রাসূল বলে গেছেন অন্যতম কারণ মানুষের গুনাহ, পাপাচার, অন্যায়, অবিচার যখন বেশি হয়, জুলুম, নির্যাতন, অসাধুতা, অসততা, প্রতারণা যেই সমাজে যেই জায়গায় বেশি হয় সেই জায়গাগুলোতে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধন করে দেয়। এটা আল্লাহ রাসূল মোটা দাগে আমাদেরকে বলে গেছেন। গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়, তখন মানুষগুলো বিপদে পড়ে, মুসিবতে পড়ে যায়। হাজারো চিৎকার চেঁচামেচি করে, হাই হুতাশ করে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে পারে না। একমাত্র অন্যতম কারণ তোমার গুনাহ, আমাদের গুনাহ।
পাপাচার, বেহায়াপনা, নির্লজ্জতা, খোদাদ্রোহিতা, নাফরমানি এবং ব্যবসায়ীদের অসততার কথা রাসূল বলেছেন। যেই সমাজে ব্যবসায়ীরা ওজনে কম দেয়, 2 নম্বরই করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ওরকম ব্যবসায়ীরা যেই সমাজে, রাষ্ট্রে থাকে, ওই সমাজ, রাষ্ট্রের উপরে আল্লাহ পাক বৃষ্টি, রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। এই সবগুলো অপরাধ, গুনাহ আমাদের সমাজে বিদ্যমান। এগুলোর কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন কি করণীয় আমাদের? বৃষ্টি বন্ধ হয়ে গেলে কি করবেন? ব্যাঙের বিয়ে দিবেন নাকি? অনেক জায়গায় দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ব্যাঙের বিয়ে দিতেছে, দেখেন না? হ্যাঁ, হিন্দুরা করতে পারে, তারা বিশ্বাস করে, তাদের বৃষ্টি নামে একটা দেবতা আছে, জানেন? হিন্দুদের বৃষ্টি দেবতা আছে, এর কাছে এরা প্রার্থনা করে। কিন্তু আমরা কি বিশ্বাস করি? মুসলমানের বিশ্বাস বৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। রাজশাহীতে দেখলাম কিছু বোধাই মুসলমান বলদ কি করতেছে? ব্যাঙের বিয়ে দিতেছে, দেখছেন আপনারা? বিভিন্ন মিডিয়াতে ফলাও করে প্রচার করেছে। হ্যাঁ, ব্যাঙের কাপড় টাপড় পরাইয়া, হ্যাঁ, পালকির মধ্যে সরাইয়া পুরা গ্রাম ঘুরাইছে, পরে আবার চাউল ডাউল উড়াইছে গ্রামে গ্রামে, ঘরে ঘরে খিচুড়ি সিন্নি কি পাকাইছে, পরে 2 ব্যাঙের বিয়ে দিল, পানির মধ্যে নামাইয়া একটা লাগে ব্যাঙে দিল না, কি করলো? ব্যাঙের বিয়া। কি খুশি! মুসলমানের বক্তব্য আমি নিজে শুনলাম, বলতেছে হ্যাঁ আমরা ব্যাঙকে বিয়ে দিলাম, এই উসিলা যদি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়, নাউজুবিল্লাহ, ব্যাঙের বিয়ার উসিলা আল্লাহ বৃষ্টি দিব। মুসলমানের আকীদা দেখেন, আকীদা। এই আকীদা নিয়ে তুমি বৃষ্টি চাও, আল্লাহর রহমত কামনা করো, তোমার উপর আল্লাহর গজব, আল্লাহর গজব আসবে তোমাদের উপরে। এই আকীদা বিশ্বাস যারা পোষণ করে যে ব্যাঙের বিয়া দিলে বৃষ্টি হবে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম বহু মানুষ আছে। এটাকে আমাদের আবার এক শ্রেণীর আকাল বুদ্ধিজীবীরা বলছে এটা লোকজ সংস্কৃতি, এটা একটা প্রাচীন সংস্কৃতি, এটা এইভাবে আবহমান কাল থেকে চলে আসছে। ওই যে বুদ্ধিজীবী আছে না, নাস্তিক খবিস বুদ্ধিজীবী, এরা আবার এটার সাথে শুধু তার মিলে বলতেছে এটা তো আমাদের দেশের একটা সংস্কৃতি, অনেক দিন ধরে আবহমান কাল থেকে চলে আসছে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। ওনারা ফতোয়া প্রসব করে দিছে, বুঝলেন নাই? ফতোয়া দিয়ে দেয়, তো ওনারা ফতোয়া দেয়, জায়েজ করে দেয়। তো এটা কি ধর্মে বৈধ? বলেন? এগুলো বিশ্বাস পোষণ করলে ঈমান তো গেছেই, আর ওদের কারণে গ্যাসের উপরে আরো গজব নেমে আসে। হিন্দুরা ব্যাঙের বিয়ে দিবে, কুত্তার বিয়ে দিবে, ছাগলের বিয়ে দিবে, দেখ তাদের বিষয়, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী। তুমি মুসলমান, বিশ্বাসও করতে পারো না, এই সমস্ত আচার অনুষ্ঠানে তুমি শরীকও হতে পারো না, ঠিক না? ব্যাঙের বিয়েতে বৃষ্টি নামাইতে পারো না, মিয়া, এটা সম্ভব না জীবনে। কি করণীয়? সেই সম্পর্কে কোরআন হাদিস আমাদেরকে কি নির্দেশনা দেয়? প্রচন্ড খরতাপে, তাপপ্রবাহে যখন চলে গরম, তখন আমাদের করণীয় যেগুলো রাসূল বলে গেছেন, 1 নম্বর হচ্ছে করণীয় তওবা করা। কি করা? 4টা করণীয়। 1 নম্বর তওবা করা। তওবার দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হয় এবং আল্লাহ পাক সেখানে বৃষ্টি বর্ষণ করেন। কোরআন হাদিসে তার দলিল আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তওবা করো, মাফ চাও গুনার জন্য। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতে আল্লাহ পাক ইস্তিগফার, তওবার 4টা ফজিলত বয়ান করছেন। 1 নম্বর ফজিলতে বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। 29 পারায় খুলে দেখেন, ইউরসিলিস সামাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে তোমাদের উপরে, মিদরারা, অনবরত প্রবল বৃষ্টি আল্লাহ তোমাদেরকে দান করবে। এটা কোরআনের কথা। তওবা ইস্তিগফার করেন বেশি বেশি, নিজের গুনার ক্ষমা চান, গুনাহ থেকে ফিরে আসেন, তাহলে আল্লাহর কোরআন বলে এই তওবা ইস্তিগফার দ্বারা গুনাহ থেকে ফিরে আসলে তখন আল্লাহ পাক তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমরা কয়জনে তওবা করছি? আমি তওবা করবো কেন? আমি কি গুনাহগার নাকি? সবাই তো নিজেরে ওলি আল্লাহ বুজুর্গ মনে করি আমরা, ঠিক না? যে আমার চেয়ে ভালো মানুষ কে আছে? সবার মনের মধ্যে এটা আছে। হ্যাঁ,
তওবার গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা বৃষ্টি চালু হয়, এর দৃষ্টান্ত হাদিসের ভিতরেও আছে। সহিহ হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলে গেছেন, বনী ইসরাইলের ঘটনা বলছেন, বনী ইসরাইলের ঘটনা। মুসা আলাইহিস সালাম ওই যুগের নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। অনাবৃষ্টি, খরা চলতেছে, তিনি আল্লাহর কাছে তার উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি বৃষ্টি দাও। দোয়া করলেন, দোয়া করছেন, বৃষ্টি হয় না। মুসা পয়গম্বর তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ এত দোয়া করলাম, বৃষ্টি তো দিলা না, কারণটা কি? কারণটা কি? এত দোয়ার পরেও জায়গা না হলে বন্ধ করে দিয়ে, এগুলো তো আর ঠাসাঠাসি করে ঢুকানো যাবে না, পরে আসলে উপরে যেতে হবে, এটা তো স্বাভাবিক জ্ঞান, জোর করে ঢুকতেই হবে, এটা নোংরা মানসিকতা, বন্ধ করে দেন, যদি জায়গা হয়ে যায় ফিল আপ হলে বন্ধ করে দিবেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এত বলার পরেও তো বৃষ্টি হচ্ছে না, কারণটা কি? আল্লাহ বলেন, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো, তোমার কওমের ভিতরে, সম্প্রদায়ের ভিতরে অনেক পাপী আছে, এর মধ্যে একজন জঘন্যতম পাপী আছে। কোন বর্ণনা আসছে 40 বছর ধরে সে আমার নাফরমানি করতেছে, ওই গুনাহগার, ওই পাপিষ্ঠের পাপের কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। যদি সে তোমাদের এই জনপদ থেকে বেরিয়ে যায়, তাহলে আমি তোমাদের উপরে বৃষ্টির ফয়সালা করব। কি বুঝলেন? গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়, গুনাহগারের কারণে, গুনাহগারের কারণে, পাপিষ্ঠের কারণে বৃষ্টি বন্ধ হয়। এই হাদিস তার দলিল, তার প্রমাণ। আল্লাহ বললেন যে তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, মহল্লায় দাগী অপরাধী আছে, আল্লাহর দুশমন আছে, এদের কারণে বৃষ্টিগুলো বন্ধ করে দিই তোমাদের দেশের উপর থেকে, সমাজের উপর থেকে। মুসা বললেন, ঘোষণা দিলেন, এই যারা এত বড় দাগী অপরাধী, আল্লাহর নাফরমান, কম ভক্ত, বেরিয়ে যা। ওই লোক তো জানে যে অপরাধী, সে জানে না, যে কানা সে মনে মনে জানে, চিন্তা করছে খাইছি ধরা। এই মুহূর্তে যদি আমি বাড়িয়ে যাই, মানুষ সবাই পিড়িয়ে দেবে যে তোর লিগে এতদিন আমরা কষ্ট করছি, বৃষ্টি বন্ধ। সে মাথা নিচু করে আল্লাহর কাছে তওবা করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ 40 বছর তুমি আমার অপরাধ ঢেকে রাখছো, মানুষের সামনে আমাকে অপমান করো নাই তুমি। আজকে এই বিশাল মজমা থেকে যদি আমি বেরিয়ে যাই, মানুষ সবাই জানবে, সবাই আমাকে ঘৃণা করবে, আমার উপরে মানুষ হাত তুলবে, সবাই আমার অপরাধের কথা জানবে। তোমার কাছে আমি এই মুহূর্তে কায় মনোবাক্যে তওবা করতেছি, আল্লাহ তুমি তো তওবা শুনো, তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও। ওই মজলিসে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করে সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যোগাযোগ করলেন, আল্লাহ কেউ তো বেরিয়ে এলো না, তুমি কইলা অপরাধী আছে একটা, কেউ তো এখান থেকে বের হলো না, আবার তুমি বৃষ্টি দিয়ে দিলা, বুঝলাম না তো কারণটা কি? আল্লাহ বলেন, যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, ওই ব্যক্তির কারণে এবার আমি বৃষ্টি দিছি। ব্যাপারটা বুঝলাম না। 40 বছর তার গুনাহগুলো আমি গোপন রেখেছি, সে আমার নাফরমানি করছে, আমি তার প্রকাশ করি নাই। আজকে সে যে তওবাটা করছে, ওই তওবার কারণে, ওই তওবার কারণে আমি তার তওবা কবুল করে গুনাহ মাফ করে বৃষ্টির ফয়সালা করে দিছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ লোকটারে একটু দেখাও, চিনাও, তার সাথে একটু কথা বলি, যে কিভাবে সে তওবা করলো, যে তওবা মুহূর্তের মধ্যে কবুল করে নিলা। না, আমি যে আল্লাহ তাকে 40 বছর অপমান করি নাই, গুনাহগুলো ঢেকে রেখেছি, এখন তওবার পরে সে আমার কাছে একটা পুত পবিত্র মানুষ হয়ে গেছে, এখন তাকে আমি তোমার কাছে পরিচয় করিয়ে লজ্জিত করতে চাই না। এই হচ্ছে আল্লাহ। তওবার দ্বারা গুনাহ মাফ হয়, তওবার দ্বারা অনাবৃষ্টি দূর হয়, তওবা ইস্তেগফারের দ্বারা বৃষ্টি হয়, এই কথা কোরআন বলে। বেশি বেশি তওবা ইস্তেগফার করুন, সম্মিলিত তওবা, ব্যক্তিগত তওবা, পারিবারিক তওবা, রাষ্ট্রীয় তওবা, সকল ভাবে যখন আমরা আল্লাহর দিকে রুজু হব, তওবা ইস্তেগফার যখন আমরা বেশি বেশি করব, তখন আল্লাহ পাক আমাদের উপর থেকে গজব দূর করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 2 নম্বর কারণ, খেয়াল করেন, 2 নম্বর কারণ আমাদের করণীয়, অনাবৃষ্টিতে আমাদের করণীয়, প্রচন্ড তাপপ্রবাহে আমরা কি করব? 2 নম্বর, 1 নম্বর তওবা ইস্তেগফার করব বেশি বেশি, 2 নম্বর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। দোয়া করা বৃষ্টির জন্য কয়জন করছেন? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে এখানে কয়জন দোয়া করছেন আল্লাহর কাছে? আল্লাহ খুব কষ্টে আছে, জাতি খুব কষ্টে আছে, আমরা দোয়া করছেন বৃষ্টির জন্য, এরকম আছে? হ্যাঁ, 2, 4, 5 জন আছে হয়তো, কিন্তু অধিকাংশ আমরা ওই দোয়ার টাইমই নেই। হ্যাঁ, দোয়া মুখুল ইবাদা, আল্লাহ রাসূল বলেছেন সকল ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া।
আল্লাহ রাসূল বলেছেন জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করো। মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা রাসূল শিখাই গেছেন। তো বৃষ্টির জন্য দোয়া করতে হয়, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল জুমার দিন খুতবা দিচ্ছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। একজন ব্যক্তি দৌড়ে রাসূলের সামনে এসে দাঁড়াইছে, হুজুর হালাকাতিল মাওয়াশি ওয়াল আমওয়াল, আমাদের চতুষ্পদ জন্তুগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে। হুজুর একটু দোয়া করেন, আমাদের জীবনগুলো দুর্বিষহ হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত খামার শুকিয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এক ব্যক্তি জুমার দিন খুতবার সময় সামনে এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল মিম্বরে বসে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনাল মা। আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন, আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা আপনি আমাদেরকে সিক্ত করুন। রাসূল মিম্বরে বসে দোয়া করলেন। ওই সাহাবী বলেন, রাসূল দোয়া করে শেষ করতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে নাই। এমন বৃষ্টি দিলেন, এরা কয় আমরা কোন রকম কাঁচা টাচা মাইরা খুব কোনোভাবে কষ্ট করে আমরা বাড়িতে গেলাম, এত প্রচন্ড বৃষ্টি আল্লাহ দিলেন। এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো, এর মধ্যে একদিনও সূর্য উঠে নেই। পুরো এক সপ্তাহ লাগাতার বৃষ্টি চলতেছে। পরের জুমা রাসূল খুতবা দিচ্ছেন, ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়াইছে, হুজুর হালাকাতিল মাওয়াশি ওয়াল আমওয়াল, একই কথা আবার বললেন। এত বৃষ্টি আল্লাহ দিয়েছেন, বৃষ্টির কারণে তখন পশু পাখি সব ভেসে যেতেছে, আমাদের ধন সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাগুলো সব ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, আমরা মসজিদে আসতে পারি না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টিটা কমায় দেয়। তখন আল্লাহ রাসূল আরেকটা দোয়া করলেন, অতি বৃষ্টি হলে যে দোয়া, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই বৃষ্টি এখন আমাদের দরকার নাই, এটা আমাদের চতুর্পাশে ছড়িয়ে দেন, ওয়ালা আলাইনা, আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না। এই দোয়াটা রাসূল করলেন। ওই সাহাবী বলে দোয়া করতে দেরি, মসজিদ থেকে বের হয়ে দেখে আমরা সূর্য উঠে গেছে, রোদ উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া তো মিস হয় না, তিনি দোয়া করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে। এর মধ্যে কি শিক্ষা পাইলাম? যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে দোয়া করতে হয়, বৃষ্টি বেশি হলেও দোয়া করতে হয়। এরপর রাসূল যে দোয়াটা শিখাইছেন, মেঘ দেখলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দাও, বেশি দিয়ে ভাষায় এলেও না দুবাইয়ের মতো। হ্যাঁ, সাইয়্যিবান নাফিআ, এই দোয়া রাসূল করতেন মেঘ দেখলে বৃষ্টির জন্য। এবং আল্লাহুম্মা আসকিনাল মা, আল্লাহুম্মা আগিসনা, এটা রাসূলের ভাষায় যদি বৃষ্টির দোয়া করতে চান, ছোট্ট দুটো শব্দ, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ আমাদেরকে পানি দেন। রাসূলের ভাষায় করলে এটা, নিজের মাতৃভাষায় করলে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন, প্রশান্তির বৃষ্টি দেন। এই দোয়াটা বেশি বেশি করা, পারবো না ইনশাআল্লাহ? দোয়ার মাধ্যমে বৃষ্টি হয়। 3 নম্বর করণীয় সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টির নামাজ। বৃষ্টি পানি বর্ষণের জন্য, বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি কামনায় একটা নামাজ আছে, সেই নামাজের নাম ইস্তিসকা। শুনছেন জীবনে? হ্যাঁ, কারা কারা শুনছেন আগে হাত উঠান। ওই 2-4 জন শুনছে, ইদানিং কিন্তু মিডিয়াতে আসতেছে কিছু কিছু জন হয়তো শুনছে। অনেক জায়গায় বেঙ্গল বিয়াও যখন মিডিয়াতে আসে, হ্যাঁ, আবার ইস্তিসকার বিষয়টা ইদানিং নিউজ হচ্ছে, আমি দেখছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায় মহল্লায়, বিভিন্ন শহরে পড়া হচ্ছে। এটা সুন্নাহ, এটা রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টি হলেই তিনি ইস্তিসকার নামাজ পড়তেন। এটা ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ, মাঠে ময়দানে প্রান্তরে বের হয়ে, হ্যাঁ, সেখানে মুসল্লিদেরকে নিয়ে 2 রাকাত নামাজ 12 তাকবীরে, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5টা তাকবীর দিতে হয়। ওই ঈদের নামাজের মতো কেরাত পড়ে শেষ করে তারপরে খুতবা দিয়ে তারপরে দোয়া করতে হয়। জামা চাদরটা উল্টায়া, হাতটা উল্টায়া, এইভাবে দোয়া করতে হয়। এটা সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের মধ্যে সহিহ সনদে আসছে, এইভাবে হাত উল্টায় দোয়া করা। এটা রাসূল জীবনে বহুবার করেছেন বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ। এটা সম্ভব হলে এটা আমাদের পড়া উচিত। হ্যাঁ, বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়া, ছাতার বিয়া না দিয়ে, এগুলো না করে এগুলো করা উচিত, যেটা আলহামদুলিল্লাহ হচ্ছে ইদানিং। ইদানিং বিভিন্ন শহরে আমরা দেখতে পাচ্ছি। ওই যে সবচেয়ে হিট উত্তপ্ত জেলা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা। হ্যাঁ, সেখানে যেই দিন ইস্তিসকার নামাজ পড়া হয়েছে, সেই দিন গভীর রাতে আল্লাহ পাক প্রশান্তির রহমতের বৃষ্টি দিয়েছেন। এটা মিডিয়াতে আসছে, মিডিয়াতেই আসছে যে ওই রাতে আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না বৃষ্টি, কিন্তু হঠাৎ করে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। হঠাৎ করে দেন নাই, ওই যে সালাতুল ইস্তিসকা, নবীজির শিখিয়ে যাওয়া পন্থা সুন্নাহর উপরে যখন আমল করা হয়েছে, তখনই আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছেন।
এই জন্য এটা বেশি বেশি করা সম্ভব হলে, এটা এককভাবে না, সম্মিলিতভাবে, হ্যাঁ, এটা যেখানে পড়া হচ্ছে, যেখানে উদ্যোগ নেওয়া হবে, তখন আমরা এই নামাজগুলোতে কি হবো, শরীক হবো, ইস্তেসকা নামাজ হবো। 3 নম্বর, 4 নম্বর করণীয় অনাবৃষ্টি খরার মাঝে যেটা হচ্ছে দান সদকার আমল করা। এটাও বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস আছে, বনি ইসরাইলের এক ব্যক্তি ক্ষেতের ভিতরে কোদাল শাবল নিয়ে বসে রয়েছে, আরেক ব্যক্তি বের হয়েছে বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছে। আকাশে মেঘ দেখছে, মনে করছে হয়তো বৃষ্টি হবে, মেঘের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখে একটা আওয়াজ শোনা যায়, কে যেন বলতেছে এক ব্যক্তির নাম ধরে যে অমুক ব্যক্তির ক্ষেতের মাঝে বৃষ্টি বর্ষণ করো। ওই ব্যক্তি কয়, ব্যাপার কি? হ্যাঁ, মেঘের নির্দেশ দিল কে? আর মেঘ কোন দিকে যায় দেখি। এটা কিন্তু বুখারীর হাদিস। মেঘ কোন দিকে যায় দেখি, কার ক্ষেতের দিকে, কার জমির দিকে, কোন এলাকার দিকে মেঘ যায় আমি দেখি। পিছে পিছে ছুটছেন, দেখতেছেন মেঘ কোথায় যায়। যা দেখেন এক ব্যক্তির ক্ষেতের উপরে মেঘটা দাঁড়ালো, সেখানে মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। ওই ক্ষেতের মধ্যে এক বেড়া ওই কাঁচি কোদাল শাবল নিয়ে বসে রয়েছে। কি ব্যাপার, তোমার নাম কি? নাম বলছে, হ্যাঁ ওই যে মেঘের ওখান থেকে যে নাম শুনছে ওই নামের সাথে মিলছে। হ্যাঁ তুমিই তো। কি ব্যাপার, নাম জিগানকে? কাম আছে? তুমি কোন আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে গেলা, তোমার ক্ষেতে এসে বৃষ্টি বর্ষণ হলো, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, আমি আল্লাহর সাথে যেদিন থেকে ব্যবসা শুরু করেছি সেদিন থেকে এই ক্ষেতের চাষাবাদ বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। কিভাবে? আমার এই ফসলি জমির মাঝে যে ফসল হয়, আমি যেদিন থেকে 3টা ভাগ শুরু করেছি, এক ভাগ নিজে খাই, এক ভাগ ফসল বুনি, আবার রেখে দিই ফসল বোনার জন্য, আরেক ভাগ ফসল আমি আল্লাহর রাস্তায় দান করি। ওই দিন থেকে আল্লাহ আমার সাথে আচরণ করেন। আমার ক্ষেতে পানি দেওয়ার চিন্তা আমার করতে হয় না, ওই টিউবওয়েল বসানো লাগে না, ওই সমস্ত পানি সিঞ্চন সেচ প্রকল্প আমার ক্ষেতে লাগে না। আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমার ক্ষেতের ফসলের ব্যবস্থা করে দেয়। এটা বুখারী শরীফের হাদিস। এই ঘটনা থেকে কি বোঝা গেল? হ্যাঁ, যারা দান সদকা করে সেখানে বৃষ্টি দেয় আল্লাহ, তাদের ওই জনপদে আল্লাহ বরকত দেয়, ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, কৃষিকাজে বরকত দেয়, সব কিছুতে আল্লাহ বরকত দেয়। যদি আমরা সেইভাবে জীবনের 3টা ভাগে বিভক্ত করা। আপনি আমি কয়জন জীবনের সম্পদকে 3 ভাগে বিভক্ত করতে পেরেছি? মাসিক ইনকামকে কয়জন আমরা 3 ভাগে বিভক্ত করতে পেরেছি? হাতে গোনা 2-4 জন পাওয়া যাবে না। কিন্তু এটাই সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তাদের সুন্নাহ ছিল এটাই, যে কোনো জিনিসই তারা 3টা ভাগে ভাগ করে ফেলতেন। নিজের প্রয়োজন পূরণ করার পাশাপাশি অন্যের দিকে, গরিব অসহায় এতিম মানুষের দিকেও তারা খবর রাখতেন, তাদেরকেও তারা দান সাদাকা করতেন। সেই উসিলা আল্লাহ পাক বৃষ্টি দেন। এই জন্য 3টা করণীয় আমরা করবো তো ইনশাআল্লাহ। 4টা করণীয় বৃষ্টির এই অবস্থা থেকে উত্তরণের মুক্তির পথ আমাদের সামনে 4টাই। মুসলমান হিসাবে ভিন্ন কোনো পথ নাই, গুনাহ ছাড়তে হবে। সর্বপ্রকার গুনাহ, কুসংস্কার, কুফরি, শিরিক যে কাজগুলো আছে সেগুলো ছাড়তে হবে। কোনো প্রকার কুফর, শিরিক, বেদাত, কুসংস্কার যা চলে আমাদের সমাজে, সব কিছু থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কোনোভাবে অন্যায় অপরাধে জড়িত হওয়া যাবে না। রাষ্ট্রীয় অপরাধ, ব্যক্তিগত অপরাধ, সামাজিক অপরাধ, সব অপরাধ থেকে আমাদেরকে তওবা করতে হবে। হ্যাঁ, কোনো ধরনের অন্যায় কাজকে সাপোর্ট করা যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা ফরিদপুরে দেখলাম একটি ঘটনা, সেখানে ফরিদপুরের ঘটনা আমাদেরকে মর্মাহত করলো। কি ঘটনা? সেখানে একটা হিন্দু অধ্যুষিত এলাকা, সেই এলাকার ভিতরে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করলো হিন্দুরা। কেন, কি অপরাধ? তাদের মূর্তির গায়ে, কাপড়ে কে বা কারা আগুন লাগিয়েছে। 2 জন মুসলিম যুবক ওখানে কাজ করতে গেছে, এদেরকে সন্দেহ করে হাজার হাজার হিন্দুরা তাদেরকে পিটিয়ে হত্যা করছে। 5 দিনের মাথায় মামলা হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, পুলিশ বলেছে নাম বলা যাবে না। কিভাবে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি? হ্যাঁ, কিভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গার দিকে আমরা দেশটাকে ঠেলে দিচ্ছি? চিন্তা করতে পারেন? এই ঘটনা যদি আজকে কোনো মুসলমান ঘটাইতো, কোনো মুসলমান যদি 2 জন হিন্দুকে পিটায় মারতো, তাহলে আমাদের মুসলিম দেশে কি হইতো? আমাদের সরকার বাহাদুর কি করতেন? আর ওখানে 2টা তাজা প্রাণ ঝরে গেল, নিষ্প্রাপ 2টা মুসলমান, 2টা অসহায় গরিব 2টা মায়ের সন্তান, তাদেরকে পিটিয়ে, কুত্তার মতো পিটিয়ে হত্যা করে ফেললো। কোনো প্রতিবাদ দেখলাম না। বুদ্ধিজীবীদেরকে আমরা কোনো টু শব্দ করতে দেখলাম না। সাংবাদিক নামের সাংবাদিকদেরকেও কোনো নিউজ করতে আমরা দেখি নাই। দেখছেন আপনারা? দেখেন নাই। কেন? এটা কি মুসলমান দেশ না? এটাকে আমরা কি ইজারা দিছি কারোর কাছে যে ওদেরকে কিছু বলা যাবে না, ছোঁয়া যাবে না, ওরা যা করবে তাই আমাদেরকে মেনে নিতে হবে? কোন দিকে দেশটা দিচ্ছেন, দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন চিন্তা করতে পারেন?
একটা মুসলমান দেশে এইভাবে প্রকাশ্যে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, 5-7-10 দিনের মাথায় মুসলিম জনতা যখন রাস্তা নেমে রাস্তা ব্লক করলো, আমাদের পুলিশ সাহেবরা তখন গুলি করে 15 জন মানুষকে তারা হতাহত করলো। তো এটাই কি দেশের বিচার? আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি, এগুলো তড়িৎ ব্যবস্থা আপনারা নেন। আপনাদের কারণে অনেক সময় দেশে দাঙ্গা সৃষ্টি হয়। কেন? রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে অপরাধী হবে সে যেই ধর্মের হোক তার বিরুদ্ধে শাস্তির বিধান আছে না আমাদের দেশে? কেন আপনারা সেখানে অ্যারেস্ট করলেন না? একটা মানুষ দুটা মানুষকে এতগুলো হিংস্র হায়না জানোয়ারের দল হত্যা করলো, তখন আপনাদের পুলিশ বাহিনীর গুলি কোথায় ছিল? এখন আপনারা মুসলমানের বুকে গুলি চালাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। বিবেকের কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুসলমানদেরকে বোকা বানান, যেমনি খুশি তেমনি বুঝ দিয়ে রাখার চেষ্টা করেন, পারবেন না বেশি দিন। আল্লাহ আমাদেরকে সময় থাকতে বুঝার তৌফিক দান করেন।